তিলোত্তমার ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 28শে আগস্ট বুধবার গান্ধী মূর্তির পাদদেশ ছাত্র সমাজ থেকে গত 31শে আগস্ট প্রতিটি ব্লকের সামনে মিছিল করে ধর্ণা মঞ্চ করার নির্দেশ দেন এবং 1 সেপ্টেম্বর মহিলারাও ধর্ণা মিছিল করবেন একথাও জানান তিনি। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে, ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। আর 1 তারিখে আমি চন্দ্রিমাকে বলবো, ছাত্রীদেরও বলবো, মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন ফাঁসির দাবিতে এবং আইন বদলাতে হবে। সেই মতো গত 31শে আগস্ট দক্ষিণ 24 পরগনার মগরাহাট বিডিও অফিসের সামনে ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ধর্ণা মঞ্চ পালিত হয়। ধর্ণা মঞ্চ থেকে মগরাহাট 2 নম্বর ব্লকের বিধায়িকা নমিতা সাহা কি বলছেন শুনুন। বিজেপির বহু নেতা, বহু মন্ত্রী, বহু এমপি এই ধর্ষণের নায়ক, তাই তারা মোটটাকে ঘুরিয়ে দিতে চাচ্ছে। আমরা জানি যে ডাক্তার মহিলা, তিনি একজন ছাত্রী, MBBS পাশ করেছে, পাশ করে আবার তিনি আরজি করে MD পড়ছে, চেস্টের ডাক্তার হবেন তিনি। তার যে হত্যা, ধর্ষণ করে তাকে হত্যা করেছে, এই হত্যা নিন্দনীয় ঘটনা, আমরা নিন্দা করি। তার মৃত্যুতে আমরা সবাই দুঃখিত, আমরা মর্মাহত তার মৃত্যুর জন্য। এই ডাক্তার তৈরি করার জন্য তৃণমূল নেত্রী লাখো লাখো টাকা, একজন ডাক্তার তৈরি করার জন্য 20 লাখ টাকা দিয়েছে। যদি আরো শিক্ষিত হতে চায় আরো টাকা দেবে, এই রকম প্রমাণ আছে। আমার মগরাহাটের স্টুডেন্ট, এই পশ্চিম অঞ্চলে এই কলস নৈনানের স্টুডেন্ট ডাক্তারি পড়েছে, পড়তে গিয়ে দেখা যায় সরকারি যা সুযোগ সুবিধা, তার ডাক্তারি পড়ার জন্য যে রেট সমস্ত পেয়ে গেছে, কিন্তু তারপরে অতিরিক্ত যা খরচ তার গার্জেন বহন করতে পারছে না। আমার কাছে গিয়েছিল, আমি লিখিয়ে আলাদাভাবে করুণভাবে লিখে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছি। এক্সট্রা উপকার, এক্সট্রা টাকা তাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। তারা আমার কাছে আবার সেটা জানিয়ে এসেছিল যে আমরা পেয়েছি মুখ্যমন্ত্রীর এক্সট্রা অনুদান। এই মগরাহাট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাচ্চু শেখ কি বার্তা দিলেন শুনুন। যে আধা সামরিক বাহিনীর সমস্ত ফোর্স কোথায়, যাদের দিল্লি থাকার কথা তারা আছে এই কলকাতায়। BSF এর সমস্ত ফোর্স কোথায়, যাদের বর্ডারে পাহারা দেওয়ার কথা তারা আছে এই কলকাতায়। রিজার্ভ ব্যাংকের সমস্ত টাকা কোথায়, তৃণমূল নেতাদের কিনতে হবে। রিজার্ভ ব্যাংকের সমস্ত টাকা কোথায়, না কলকাতায়। গদি মিডিয়ার সদস্যরা কোথায়, মিথ্যা মিথ্যা খবর রটাতে হবে, তারাও এই কলকাতায়। আমরা সেদিন দেখেছি বিজেপির সর্বভারতীয় ভারী ভারী শরীরের নেতারা কোথায়, না কলকাতায়। আমরা সেদিন ভুলে গিয়েছিলাম এটা বাংলা না কলকাতা। সেদিন লড়াইটা ছিল অত্যন্ত সেন্টিমেন্টাল ফাইট, অত্যন্ত আত্মসম্মানের লড়াই। সেই লড়াইটা শুধু বিধানসভা নির্বাচন ছিল না, সেই নির্বাচনটা ছিল ভারী ভারী নেতৃত্বের বিরুদ্ধে আমাদের একজোড়া হাওয়াই চটি বাঁচানোর লড়াই। সেই লড়াইটা ছিল দামি দামি কোট বুট শুটের বিরুদ্ধে সাদা শাড়ির সম্মান বাঁচানোর লড়াই। সেই লড়াইটা ছিল বিদেশিদের বিরুদ্ধে বাংলার কৃষ্টি কালচার বাঁচানোর লড়াই। সেই লড়াইটা ছিল বিদেশিদের বিরুদ্ধে বাংলার ছাত্র যুবকের ভবিষ্যৎ অক্ষুণ্ণ রাখার লড়াই। সেই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করেছেন এবং তারা যে 8 দফা বিধানসভা নির্বাচনকে বিভক্ত করেছে তাকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন
মংলাহাট 2 নম্বর ব্লকের বিধায়িকা নমিতা সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেলিম লস্কর, তৃণমূলের যুব সভাপতি বাচ্চু শেখ, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ইকবাল হোসেন মোল্লা সহ অন্যান্যরা। মংলাহাট থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ। দর্শক, আরজিকর ঘটনা সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। যদি এই ছোট্ট চ্যানেল থেকে আপনি কোনো খবর পেয়ে থাকেন অবশ্যই লাইক করবেন। যারা এখনও পর্যন্ত ফলো বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, তাহলে কি হবে, আমরা যে খবরগুলো আগামী দিনে দেব সেগুলি আপনিও দেখতে পাবেন।